সব শিল্পীদেরই অনুরোধ করি যে আপনারা যতদিন কাজ করবেন মিডিয়াতে ততদিন আসলে রাজনীতির সাথে জড়ায়েন না। জড়াইলে বিপক্ষে কিছু লোকজন চলে যায়, চলে যেয়ে এখন যেহেতু হাতের মধ্যে মোবাইল, যখন তখন বেনামে নামে একটা অপমান করে ফেললে মন টুন খারাপ হয়ে যায়, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে অনেকেই খুব কষ্ট পায়। এর মধ্যে যেটা হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি যে কিছু লোক ইয়াং মেয়েদের ছবি এডিট করে এআই করে অশ্লীল ছবি বানিয়ে ওই মেয়েকে পাঠায়, আমার সাথে দেখা করো, না আসলে তার ভাইকে পাঠায়, তার বাপকে পাঠায়, ভাই তো বোনকে বলতে পারে ছবিটা তোর, কিন্তু এটা কিন্তু ব্ল্যাকমেল করছে, টাকা পয়সা নিচ্ছে, আবার ওই মেয়েটাকে ডেকে নেওয়ার চেষ্টা করছে। এটা শুধু ব্ল্যাকমেলের জন্য, এটা এআই দেয়। এআই এমন সুপার রিয়েল, এআই যখন দিয়ে তৈরি হয় কোনটা আসল কোনটা নকল বোঝা খুব মুশকিল। আমার অনেকগুলো চলচ্চিত্র শিল্পীদের হয়েছে, নায়িকাদের ক্ষেত্রে হয়েছে, আমি অনেকগুলো নিয়ে কাজ করেছি, অনেকগুলো থামিয়ে দিয়েছি, অনেকে সুইসাইড করতে গেছে পরে আমি তুমি কি কিন্তু তোমার না, আর তোমার যদি হয়ও, তোমার যদি একটা অসতর্ক মুহূর্তে তোমার একটা ভিডিও যদি হয় হোক, সেটা তো কারোর মোবাইলে রাখার অর্থ সে অন্যায় করছে, ব্ল্যাকমেল করছে, তার বিরুদ্ধে বিচার হবে, তোমার বিরুদ্ধে না। এইভাবে আমি সাহস দেওয়ার চেষ্টা করি। এটা অনেক বেশি বেড়ে গেছে এখন, খুব বেশি করে ট্র্যাপ করতেছে, ফুটেজ পাঠাচ্ছে, টাকা চাচ্ছে, প্রতিনিয়ত টাকা পয়সা চাচ্ছে। তারপরে আচ্ছা, এটা তো একটা সংঘবদ্ধ চক্র করছে, বা কেউ আসলে আমি বলবো এআই এর যে মানে নতুন যে বিষয়টা রয়েছে এটার সাথে পরিচিত হয়ে এটা আসলে অ্যাবিউজ করছে। তো সেই জায়গা থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা সবসময় আইনের সহায়তা নেওয়া দরকার, আর প্রথমে পাত্তা না দেয়া, একদম পাত্তা দেওয়া যাবে না। এটা কি কেউ যদি বিশ্বাস করে করুক, সাহস নেওয়া। আসলে আমাদের নলেজের ঘাটতি থাকলে আমরা এই ক্ষেত্রে অনেক বেশি স্কেয়ার্ড হয়ে যাই। মাঝে মাঝে না কিছু মেইল আসে ভাইয়া, মানে আননোন, চিনি না, জানিও না, সেটা দেশে এবং দেশের বাইরে বোথ সাইড থেকে। অ্যান্ড মেইলগুলো এরকম আসে যে আমাদের আমাকে একজন মেইল করেছে যে সে আমার সাথে দেখা করতে চায় এবং আমাকেই দেখা করতে হবে, কবে ডেট দিব না দিব এভরিথিং, বিকজ আমার অনেক ব্যক্তিগত ছবি, ফুটেজ বা ইস্যুস তার কাছে আছে। তো আমি না কিছুক্ষণ আসলে নিজে প্রশ্ন করলাম যে অ্যাকচুয়ালি কি আমার এরকম কোনো কিছু আছে? তো আমি আমার নিজেকে যাচাই করে দেখলাম যে না, এই ধরনের কোনো কিছু নেই। আর যদি থেকেও থাকে সেটা তার কাছে যাওয়ার কথা না। সো আই ডোন্ট হ্যাভ টু ডিপ্রেসড অর এটা নিয়ে চিন্তিত হওয়ার তো কিছু নাই, কোনো কারণ নাই। আমি তোমাকে বলি, আমি তাকে রিপ্লাইও ব্যাক করি নাই, সে আমাকে অনেকবার মেইল করেছে, তোমাকে দেখা করতে বলে, তোমাকে যেতে বলে, অথবা টাকা নেবে, উদ্দেশ্য একটাই, ব্ল্যাকমেল। এটা তার কাছে কোনো ফুটেজ যদি থেকে সে তৈরি করে থাকে সেটা তার বিষয়, আর তোমারও যদি থেকে থাকে কোনো কারণে থাকে সেটা তোমার ব্যক্তিগত, তার কি বরং আমার ব্যক্তিগত ব্যাপার তুমি যদি স্টোর করে রাখো এবং তোমার সাথে আমার উদাহরণের কোনো সম্পর্ক না থেকে থাকে, সো আই এম দ্য ভিকটিম অ্যান্ড ইউ আর দ্য ক্রিমিনাল। সো ক্রিমিনালের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থাই তো আমরা নিতে পারবো, সমস্ত শাস্তি তার হবে, তোমার কিছু হবে না। তুমি এটা ভুল করতেই পারো, কিন্তু সে করতেছে ক্রাইম, তাই না? তোমাকে ভিডিও ভয় দেখাচ্ছে, তোমাকে ফোন করছে, তোমাকে দেখা করতে বলছে, এটা ক্রাইম। রাইট।